হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা রাম তুলসী সম্পর্কে আপনাদেরকে বলছি। সেই রাম তুলসী আপনারা সবাই জানেন বা সবাই চেনেন, কিন্তু এর উপকারিতা আপনারা জানলে আরও ভালো হবে বা আপনাদের ফ্যামিলিতে কাজে লাগবে। এই তুলসী পাতাটাকে আপনি আগে ভালো করে চিনুন বা জানুন। এই এই যে রাম তুলসীর পাতা যেটা আছে, আপনারা সর্দি বা কাশি বা শুকনো কাশি বা হাঁপানি বা অ্যাসমা জনিত বা ব্রঙ্কাইটিস জনিত যে ওষুধটা ওষুধ হিসেবে যখন আপনি ব্যবহার করবেন বা আপনি সেবন করবেন, কয়েকটি পাতা স্বাদ মানে বয়স হিসাবে যেটা আছে, দেখা গেল ছোটোদের যেটা আছে দেখা গেলো কি 2 থেকে 3টি পাতা, আর বড়োদের দেখা গেলো 7 থেকে 8টি পাতা আপনি একদম বেটে মধুসহ রস করে প্রতিনিয়ত সকালবেলা আপনি সেবন করবেন। অবশ্যই আপনি উপকৃত হবেন। প্লাস কী হবে, আপনার শরীরের ইমিউনিটি পাওয়ারটাও বাড়িয়ে যাবে। আর শরীরে যখন ইমিউনিটি পাওয়ার বেড়ে যাবে, তখন আপনাকে সহজে কোনো রোগ আক্রমণ করতে পারবে না। এই গাছটি বেশি বড় হয়নি বা বেশি বড় হয় না। এই গাছটি সাধারণত বা রাস্তার দুধারেই হয়, বা বাড়িতেও কেউ মানে প্লান্ট হিসাবে লাগিয়ে ফেলে, যে কোনো জায়গায় পাওয়া যায়, কোনো রকম কোনো অসুবিধা হয়নি। এই গাছটি আপনারা যদি সেবন করতে পারেন, তাহলে কিন্তু খুবই ভালো বন্ধুরা। বা আমাদের আদিশক্তি আয়ুর্বেদের তরফ থেকে আমি বলছি আপনাদেরকে, বা আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই সেই এই গাছটি এ, অবশ্যই ওষুধ হিসেবে আপনি ব্যবহার করবেন। এই গাছের কিন্তু দেখেন, এর কিন্তু মানে একদম ডিপলি আপনি দেখবেন গাছটি কোনো রকম পাতার মধ্যে একদম সবুজ কালার, ক্লোরোফিল প্রচুর পরিমাণে হাইড্রোজেন পাওয়া যাবে, বা এর থেকে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের অক্সিজেনটা আমরা পেয়ে থাকি, বা সুস্থ যে অক্সিজেন যেটা আছে, এর গাছের নিচে যদি আপনি বসেও থাকেন, তবুও কিন্তু আপনার লাংস বা হার্ট বিশালভাবে উপকৃত হবে। আপনারা জানেন না যে তুলসীর পাতার কাজ কী আছে, বা এর তাহলে এর সেবন করলে যে কী উপকৃত পাওয়া যাবে, আপনারা নিজেই শুনলেই অবাক হয়ে যাবেন। এই জন্য বন্ধুরা, আপনারা যদি আমার এই ছোট্ট ভিডিওটাকে আপনারা যদি ভালো লাগে, অবশ্যই লাইক বা কমেন্ট বা সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। আপনারা দেখবেন আবার নতুন নতুন পরের ভিডিওতে নতুন টিপস নিয়ে আমরা আসব। সেটা কি আপনাদের মানে মিনি হসপিটাল হিসেবে আপনি মানতে পারেন। সেই জিনিসটা আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। এটাকে বলে রাম তুলসী। ধন্যবাদ বন্ধুরা।